আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে হবে মাছের কারি। তো এইখানে মাছগুলো প্রথমে নুন হলদি মাখিয়ে নেওয়ার পর উনুনের উপর কড়াই চাপিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো একে একে সব ছেড়ে দেবো। তো মাছটা এক পিঠ পুরো ভাজা হবে, তারপরে উল্টাবে, নাহলে পরে মাছগুলো ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ এক পিঠ মানে পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো এখানে মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটা পাত্রে তুলে নেব। তো এখানে একটা পাত্রে মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর মাছের কলাতে যে তেলটা ছিল ওই তেলে পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচানো দেওয়ার পর একটু নাড়াবো। এখানে বাটা মশলা ছাড়াই গুঁড়ো মশলার তরকারি হবে আজকে। তো এখানে বাটা মশলা ছাড়া এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং লবণ দেওয়ার পর এখানে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো নাড়ানোর পর অল্প কিছু জল দিয়ে দেবো যেন পেঁয়াজটা কড়াইতে না লেগে যায়। তো এখানে অল্প কিছুটা জল দিয়ে দেওয়ার পর নেড়ে নিলাম এবং কিছুটা করে জল দিয়ে ঢেকে ঢেকে পেঁয়াজটা একটু সেদ্ধ করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ সেদ্ধ হওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর মাছটা দিয়ে দিলাম। তো এখানে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর এই মাছটা নামিয়েও নেব। মাছটা মোটামুটি হয়ে এসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং খেতেও টেস্টি হয়েছিল। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই।